হ্যালো এভরিওয়ান, আমি পাপড়ি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। দুপুরবেলা করে পেয়ারা মাখা করেছিলাম কাঁচা লঙ্কা কাসুন্দি নুন দিয়ে, আমি মা দুজনে মিলে খেলাম। ও মা, কোথায় গেছিলে তোমরা? ভুবু করতে। তাই মা? কি খাচ্ছো? এগুলো কেন দাও ওকে আজে বাজে খাবার? হ্যাঁ দেখো, তোমরা তো ভিডিওতে দেখো এটা ওটা খাওয়ানো হয়, আমাকে বলে কেমন মা ওকে এই বাজে বাজে খাবারগুলো দাও। আসলে দেয় হচ্ছে এই ব্যক্তি, মানে বাকিরা তো সবাই দেবেই, আর সবার সঙ্গে ইনি খুব ভালোভাবে জড়িত, সবসময় আজে বাজে খাবার দেবে। লাড্ডুটা আজে বাজে খাবার না না, খুব হেলদি হেলদি খাবার। হেলদি বলে কি? তা আজে বাজে না, লাড্ডু আজে বাজে না, ওটার মধ্যে কালার দেওয়া, মিষ্টি প্রচুর পরিমাণে। বোঝো না তুমি কিছু? তুমি এর জায়গায় ওকে দুটো কালো আঙুর কিনে দিতে ও অনেক খুশি হতো। আমি ওখানে মাঠের মধ্যে ওখানে কালো আঙুর পাবো। তো তোমার কে কিনে দিতে বলেছে লাড্ডু? কেন পাবা না? পাবা না, দিবা না সব সময় কেন? হ্যাঁ মানে তোমরা একটু বেশি বেশি করে কমেন্টে ওকে একটু কথা শুনিয়ে দাও তো, যেন ওর একটু কথাগুলো আমার কানে ঢোকে। আমি ওকে সব সময় বলি এই যে প্যাপা প্যাপা খুলে দাও, প্যাপা প্যাপা খুলে দাও। প্যাপা নেই মানে ওটা জুতোকে ও প্যাপা বলে। ওর জুতো হচ্ছে প্যাক প্যাক আওয়াজ হতো না, সেই ছোটবেলা থেকে ওটাকে প্যাপা বলতে বলতে প্যাপাই বলে, জুতো আর বলে না। মাকে দিলা না? তুমি কেন বাজে জিনিস খাচ্ছ? এটা অনেক মিষ্টি, দাঁতে পোকা হবে, পেটে ব্যথা হবে, এটা ভালো না। অ্যাপেল দিই তোমাকে আমি। সন্ধেবেলা করে বানিয়েছি একদম ঘন করে দুধ চা। এখানে রয়েছে স্ন্যাক, সিঙ্গারা আর ডিমের চপ। তোমাদের দাদাভাই আমাদের পাটিকাবাড়ি মোড় থেকে নিয়ে আসলো। তো এখন এগুলো আমরা খাবো সবাই মিলে, মা আছে, তোমাদের দাদাভাই, আমি। চলো আজ সন্ধ্যের খাবারটা একদম জমে গেল। চলে আসলাম আবার অনেকটা সময় পর। এখন কিন্তু বেজে গেছে রাত্রি 9:20 মতন। তো দু টুকরো চিকেন রেখে দিয়েছিলাম। আজ অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে চিকেন স্যুপ বানাবো, বিশেষ করে যে যখন জ্বর ঠান্ডা কাশি ছিল ওই সময়টাতে। সময়ের অভাবে তখন করা হয়নি, আজ করব কাল করব করে করে সেই রাখাই ছিল। তো ভাবলাম ফাইনালি আজকে একদম সত্যি সত্যি করব, খাওয়া হোক না হোক, খাওয়া যাক না যাক। তো তাই করে নিলাম এখন। আর মেয়েকে আমি এখন রাতের খাবারও খাওয়াবো। গরম গরম ভাত হয়ে গেছে, দেখি তরি তরকারির কি আছে, সবজি টবজি, তো সেটা দিয়ে ওকে মেখে খাইয়ে দেবো। আর তুমি কি আনতে গেছিলা? আনতেছিলাম ওই পিন পেগুলো। এখন যদি না হয় ছেড়ে দাও, সকাল সকাল এনে তারপরে করো দিনের আলোতে। তো ও হচ্ছে আমার ওই, তোমরাও কমেন্টে বলছিলে যে অন্ধকারের মধ্যে রান্না করো। আমি মানে দেখেই করি। এবার ওই সাইডটা আলোটা একটু পর্যাপ্ত পরিমাণে কম। আমি যখন এখানে আগে রান্না করতাম এই পজিশন অনুযায়ী লাইটটা লাগানো হয়েছে। এবার এটা হচ্ছে তোমার ওই ইমার্জেন্সি লাইট, কারেন্ট চলে গেলেও জলে, তো ওই জন্য এটাকে কোনায় নিতে চাইছি না। তাই আরও একটা এক্সট্রা লাইট এনে ওখানে লাগাতে হবে। আজ করবো কাল লাগাবো, মানে এরকম বলতে বলতে আর কি। ওটা তো সরানো হয়েছে, তোমরা দেখেছো পরে আর কি। তো ওটাকে এখন আর কি সেট করবো ওখানে। আমি না, তোমাদের দাদাভাই সেট করবে। লাইট কিনে আনলো, এই যে এইটা বানিয়েছে, এটা লাইটের সঙ্গে লাগাবে জন্য, মানে এই তারটা লাগবে। আর হচ্ছে এখানে রয়েছে লাইট, এইগুলো এখন লাগাবে। পিন পিন খুঁজছে, যেটা যা যা লাগবে। তো দেখি লাগিয়ে দিক। তোমাদের একটুখানি স্যুপটা দেখাই কেমন হয়েছে। আমি করেছি একটুখানি আলু আর গাজর দিয়ে, তোমাদের দাদাভাইকেও দেবো। আর আমি জানি ও এমন একটা মানুষ কোনো ভালো কিছু খায় না, সবজি দিলে ওগুলো রেখে দেবে বেছে বেছে, চিকেন পায় চিকেনগুলো খাবে, আর ঝোলটা বা খুব জোর খেতে পারে। এই দেখো এর মধ্যে আমি কি দিয়েছি জানো? এর মধ্যে আমি আমার মতন করে বানিয়েছি। আমি মোটামুটি যা জানি যেটা মানে স্যুপ করতে কি কি লাগতে পারে। চিকেনের টুকরো দিয়েছি, এটা তো মাস্ট চিকেন স্যুপ বানাতে গেলে। আলু গাজর, আর দিয়েছি পেঁয়াজ রসুন আদা, এগুলো সবই মোটামুটি বাটারের মধ্যে আর কি ওগুলো ভেজে নিয়েছি। গ্রেট করে দিয়েছি আদা, কুচো কুচো রসুন, কুচো কুচো পেঁয়াজ দিয়ে তারপর সবজিটা হালকা ভেজে, চিকেনটাও সঙ্গে হালকা ভেজে এই যে বানিয়ে নিয়েছি। আর চিকেনটা না আমি স্যুপ বানানোর আগে কি করেছি বলো তো? এটা তো তেমন রসিয়ে কষিয়ে করা রান্না না। আমি আগে একটা গরম জল কিছুটা লবণ দিয়ে ফুটিয়েছি, তার মধ্যে চিকেনটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে ওই মাংসটা ফুটে গেছে, জলটা ফেলে দিয়েছি। মনে হলো যে একটা কাঁচা কাঁচা একটা ব্যাপার থাকে চিকেনের মধ্যে, তো সেটা যাতে সরে যায়, কেটে গেলে ভালো হবে ওটার মধ্যে। চলো এবার এটা অফ করে দিই।
এই যে আমাকে তো দিয়ে দিয়েছে স্যুপ গরম গরম। তো চলো, এটা কিন্তু খুব ভালো খাওয়া, চলো খেয়ে দেখি। এই বিশাল হয়েছে, সেই হয়েছে। আমি ওই সেই মোমোর যেরকম স্যুপগুলো হয় ওইগুলো ভেবে কেমন নাক শেষ করছিলাম, আমার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু এটা হেভি টেস্ট হয়েছে। ওয়াও, ডায়েট করতে গেলে এগুলো খেয়ে পেট ভরাতে হবে, এটাই একটা মিল। এর মধ্যে ভেজিটেবল স্যুপ, চিকেন, বুঝছো? তারপরে একটা পুরো খাবা না, এই যে সঙ্গে করে খাও, তাহলে খেতে পারবে। খাওয়া অভ্যাস না করলে খেতে পারবে না। বিশাম্বরটা তো নষ্ট হয়ে গেছে, সিটি মেরে করতাম আরো সফট হতো চিকেন। আর স্যুপটা কেমন লাগে টেস্ট? জলে যা। মেয়েকেও দেওয়া খুব ভালো, মানে এটা খেলেও ঝাল বলবে। ওকে যখন করে দেবো ওটা 1 চিমটি গোলমরিচ দিতে হবে, এটার মধ্যে গোলমরিচ দিতে, তো এইটুকু ওর খেতে পারে। এটা খুব খাওয়া ভালো, ওকে খাওয়ালে আরো ভালো হতো। এটা জ্বরের সময় খেলে খুব ভালো হতো, উপকার হতো। রাতে মনে হচ্ছে না ডিনার করতে পারবো, কারণ খাওয়া দাওয়া হয়েছে সঙ্গে অনেক কিছু উল্টো পাল্টা, তারপরে এটা খাওয়া হচ্ছে, পেটটা ভরা ভরা লাগছে। একটুখানি খাবা, যদি খেতেই হয় একটুখানি খাবা, পরিমাণ কমিয়ে দিবা। এরকম করে মেয়েকে স্যুপ বানিয়ে দেবো আমি, সবজি টবজি দিয়ে, চিকেন দিয়ে। স্যুপটা স্বাদ মানে অসাধারণ হয়েছে। এগুলো অনেকে আমাদের গ্রাম বাংলায় এসব দেখলে পরে নাক ছিটকবে, কালার দেখে যে কাঁচা মানে মনে মানে মাংসের সঙ্গে মানে লাল হলুদ কালার না থাকলে কেউ খাবেই না আমাদের এখানে, মানে টেস্ট যেমন হোক না কেন মুখেই দেবে না। যারা খাবার তারা খাবে, সবাই সমান না, মানে বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ। আমার বাবা মা ওনারা। এই রেসিপিটা কোথায় শিখেছো? অঙ্কনের কাছে? না না, ও যেটা ভাবে বলেছে ওইভাবে করে নিত না, ঝোল থাকবে না কোনো সেটাও না। ও যেটা বলেছে সেটার মধ্যে তোমার সবকিছু দিয়ে আর কি, মানে নর্মালি কষিয়ে আর কি স্যুপ করা। আমি এটার মধ্যে বাটার দিয়েছি, আর নর্মালি আমি যেটুকু জানি। ও বেশি র বলেছিল না? হ্যাঁ, ও মানে বাটার ফাটার বাদ দিয়ে স্কিপ করে বলেছিল, সবকিছু বাদ দিয়ে তেল ঠেলে। আর এটা আমি নর্মালি যে একটা স্যুপ বানানোর যে আইডিয়াটা, মোমোর স্যুপ যেরকম হয় বা আদার্স, সেই আইডিয়া থেকেই আমি করেছি। কি মা, কি টেস্টি? ও তো তেত্তি। সোনামা কিন্তু এখন অনেক কথা শিখে গেছে, ও এখন আর একটা করে শব্দ বলে না, 2, 3, 4টে করে শব্দ বলে বাক্য গঠন করে। এবার সেটাকে একটু আগে পরে করে দেয়। যাই হোক, এই দেখো মাম্মা কি বলে। সোনামাকে ভাত খাই দিয়েছি, এবার ওর বাবাকে দায়িত্ব দিয়েছি, তুমি ওর মেডিসিনগুলো খাইয়ে দাও। ওর যে ওষুধগুলো কন্টিনিউ ডাক্তারবাবু করতে বলেছে, মানে তেমন কোনো সমস্যা ছিল না, তেমন ওকে কিন্তু দিতেই চাইনি, তবুও মানে অ্যান্টিবায়োটিকটা আর একটা মেডিসিন দিয়েছে, সেটা কন্টিনিউ করতে হবে। আর আমি এদিকে বিছানাটা করে নিলাম, ওর বাবা ওকে ওষুধ খাওয়াচ্ছে, মা সহযোগিতা করছে একটুখানি ফোনের দিকে মানে কানেক্ট করে, তা নাহলে ফেলে দেবে দুষ্টুমি করে। আর আমি এদিকে খেলনাগুলো সব গুছিয়ে নিলাম, বলছি মেডিসিনগুলো গুছিয়ে নিলাম, মানে মাথা খারাপ হয়ে গেছে। আর তারপরে কিন্তু ওকে একটু নেবুলাইজারও দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা অনেকে দেখি কমেন্ট করো বা ভাবো হয়তো যে এই যে নেবুলাইজার করা বাচ্চাকে এটা ভীষণ ক্ষতি, বা মানে কি বলবো আর কি, অনেক বড়সড় কিছু হয়ে গেছে, খুব খারাপ কিছু হয়ে গেছে জন্য নেবুলাইজার করতে হয়। সেটা একদমই না, ডাক্তারবাবু ওকে দেখে বলেছে ওর খুব সামান্য পরিমাণে কাফ আছে, চেস্টে ভালো করে দেখেছে, তেমন কিন্তু কোনো কফ নেই, কিন্তু এইটা করাতে যতটুকু বা যাটুকু আছে সেটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তার জন্যই এটা করতে বলেছে। আমার মেয়ে এত বেশি বাবা ভক্ত, ঠিক আছে, আমার মেয়ে এত বেশি বাবা ভক্ত, আমি যদি বলি যে মানে সবকিছুতেই বাবা, সব দোষ মায়ের, সবকিছুতেই বাবা। এই তুই কোথা থেকে হয়েছিস? হ্যাঁ, তুই কোথা থেকে এসেছিস বল? মার পেটে ডাক্তার কেটে? হ্যাঁ। একটু আগে কি বলছিলা তুমি?
একটু আগে যে মিথ্যা কথা বলছিলে, তাহলে দেখো ক্যামেরা অন করেছে, সত্যি কথা বলছে। একটু আগে বলছি কি তুমি কোথার থেকে হয়েছো, আর বলে কি বাবার পেট কেটে ডাক্তার বেবি, মানে যা তা বলছে, মানে বাবার পেট কেটে বেবি ডাক্তার কেটে, বাবার পেট কেটে নাকি ডাক্তার বেবি হয়েছে আর কি, ও বেবি হয়েছে। তাহলে ভাবো, একদিন বলেছিলাম মা তুমি জানো মার পেটে ছিলে, ডাক্তার আঙ্কেল মার পেট কেটে তোমাকে এনেছে, সেইখান থেকে ও জেনেছে। আর একটু আগে বলছে কি যে ও মানে এত বেশি ভালোবাসে বাবাকে যে ও নাকি বাবার পেটের থেকে হয়েছে, মার পেটের থেকে হয়নি। তাহলে ভাবো এইরকমও হয়, আর কত কিছু এই জীবনে দেখতে হবে। বলেছি জন্য রাগ দেখো, খালি বাবা বাবা করে। ঠিক আছে ঠিক আছে, দেবো, হাম দেবো, আসো। ঠিক আছে দেবো, রাগ করতে হবে না। বলেছি জন্য বলেছি যে হচ্ছে যা তোর বাবার কাছে যা, খালি মিথ্যা কথা বলিস, হাম দেবো না, ওই জন্য রাগ করে চলে যাচ্ছে। ঠিক আছে, রাগ দেখাতে হবে না, হাম দেবো, আসো। ঠিক আছে আসো, ভিতরে আসো, রাগ করতে হবে না, আসো। ঠিক আছে আসো, মানে ঢং বেশি আহ্লাদ করে হামটা দিলে তবে রাগ ভাঙবে ম্যাডামের, বুঝেছো তো? আর যেই বলেছি যে যা বাবার কাছে চলে যা, খালি বাবা বাবা করিস, আর চলে যাচ্ছে, বেরিয়ে মশারির থেকে বেরিয়ে চলে যাচ্ছে ওই যে ওর বাবার কাছে বুকিং করছে। সারাদিন খালি বাবা বাবা করা, হাম দেবো না তোমাকে, তোমার বাবার কাছে চলে যাও, যাও বাবার কাছে চলে যাও, সারাদিন খালি বাবা বাবা করা। দেখো রাগ দেখো, সারাদিন খালি বাবা, একদম হাম দেবো না, বাবার কাছ থেকে খেয়ে নাও গা, যাও। হাম না তো, ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না, আসো, সরি। ঠিক আছে ঠিক আছে, রাগ দেখাতে হবে না, আসো। ঠিক আছে হাম দেবো, আসো। ঠিক আছে আসো। নাটক দুধ বুড়ি, হ্যাঁ আমি জানি তুমি অ্যাক্টিং করে যাচ্ছিলে বাবার কাছে, তুমি যে যাবা না শিয়ানা, আমি জানি তুমি জানো বাবা হাম দিতে পারবে না। ঠিক আছে বাবা, চলো আমি এখন রাখছি, মামামকে ঘুম পাড়াবো। টাটা, গুড নাইট। মা সবাইকে টাটা বলো। না 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 না, টাটা বলো, টাটা বলো, টাটা বাই বাই। বাবাই একটা পাপ্পি দাও, ইয়ে ঠিক আছে, হ্যাঁ রেখে দিই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঘুম হ্যাঁ ঘুম, এখন ঘুমাবে তো, ঘুমা, হ্যাঁ ঘুমাবে তো, এটা দাঁড়িয়ে লাইট বন্ধ করবো, আচ্ছা চলো টাটা।